রাজ্য বিজেপি চায়, আমাদের পঞ্চায়েতের কর্মীরা চায়, আমরাও পঞ্চায়েত চালাচ্ছি, আমরাও চাই আসুক 100 দিনের টাকা, কিন্তু আসছে না। বা এই পরিস্থিতি তৈরি হয়েছে কেন? তৃণমূল কংগ্রেসের সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে। দেখুন, তৃণমূল কংগ্রেস নন ইস্যুকে ইস্যু বানাচ্ছে। তৃণমূল কংগ্রেসকে গিয়ে প্রশ্ন করুন ওয়েমার শিটগুলো কোথায় আছে। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তার উত্তর তৃণমূল দিক। দেখুন, আমরা কোনো মুসলমানের বিরোধী নই, আমরা কোনো মুসলমানের আর্থসামাজিক উত্তরণের বিরোধী নই। আমরা মুসলিম বাচ্চা বাচ্চা ছেলেদের হাত থেকে পাথর কেড়ে নিয়ে বই ধরিয়ে দিতে চাই আর তলোয়ারটা সরিয়ে নিয়ে পেন ধরিয়ে দিতে চাই। এই ঘটনায় তো আর সরকারের সমালোচনা করা যায় না। এটা একটা সামাজিক ব্যাধি। আসলে এখানে দুর্নীতিগ্রস্ত যারা আছেন, যারা দুষ্কৃতী আছে, তারা ভয়মুক্ত হয়ে গেছে। কারণ পুলিশ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে, পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। ভয়মুক্ত হয়ে যাওয়ার কারণে অপরাধ প্রবণতা আরো বাড়ছে। তবে একে তো আর তৃণমূল কংগ্রেস বা রাজ্যের কোনো নেতা নেত্রী এই কাজ করবার জন্য উৎসাহিত করেনি। বাংলার বাঙালি বিপ্লবীদের কথা বলে, তাদের নাম তো ইতিহাস বই থেকে মুছে দিয়েছে কংগ্রেস, আর তারপরে করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস নতুন কি বিপ্লবীদের জন্য? আমাদের এখানে যারা সশস্ত্র আন্দোলন করেছেন, কোন পাঠ্যক্রমে তৃণমূল জায়গা করে দিয়েছে? তৃণমূল কংগ্রেস জানে তৃণমূল কংগ্রেস থাকবে না, চলে যাওয়ার আগে নাও অন নেভার। লুট বাড়ছে, আর 75-25-এর যে একটা থামরুল তৈরি করে দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের জন্য বিশেষ সুবিধা আরোপ করতে পারবে কেন্দ্র, এমন নির্দেশ প্রধান বিচারপতি। আমি মহামান্য বিচারপতির এই রায়কে পুরো সম্মান জানিয়ে এবং স্বাগত জানিয়ে একটি কথাই বললাম, যেটা আরো জটিলতা বাড়বে। কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট, হিসাব দাও, টাকা নাও। কেন্দ্র সরকার আগেও বলেছে যে যারা এই দুর্নীতিতে যুক্ত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন এবং তাদের কাছ থেকে টাকা উদ্ধার করুন। কিন্তু রাজ্য সরকারের অবস্থান হচ্ছেন তারা টাকার ব্যবস্থা করবেন অন্য কোনো ফান্ড থেকে। এটা হয় না, এটা আইন বিরোধী। এবং 100 দিনের কাজের যে আইন আছে সেখানে পরিষ্কার বলা আছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে কেন্দ্র সরকার এই প্রকল্পকে কিছুদিনের জন্য বন্ধ রাখতে পারে। আমরা চাই পশ্চিমবঙ্গে 100 দিনের টাকা আসুক। আমাদের রাজ্য বিজেপি চায়, আমাদের পঞ্চায়েতের কর্মীরা চায়, আমরাও পঞ্চায়েত চালাচ্ছি, আমরাও চাই আসুক 100 দিনের টাকা, কিন্তু আসছে না। বা এই পরিস্থিতি তৈরি হয়েছে কেন? তৃণমূল কংগ্রেসের সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে। বাঁকুড়ায় মর্মান্তিক ঘটনা, ঘটনা, নাবালিকাকে ধর্ষণ করে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা, এরপর হাতে নাতে সেই যুবক ধরা পড়ে। অভিযুক্ত যুবক, তার মৃত্যু গণপিটুনিতে। প্রমাণ লোপাট করতে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা হয়েছিল। দেখুন, এগুলো সম্পূর্ণ একটা বিকৃত, অস্বাভাবিক ঘটনা, এবং এই প্রত্যেক ঘটনায় তো আর সরকারের সমালোচনা করা যায় না। এটা একটা সামাজিক ব্যাধি। আসলে এখানে দুর্নীতিগ্রস্ত যারা আছেন, যারা দুষ্কৃতী আছে, তারা ভয়মুক্ত হয়ে গেছে। কারণ পুলিশ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে, পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। ভয়মুক্ত হয়ে যাওয়ার কারণে অপরাধ প্রবণতা আরো বাড়ছে। তবে একে তো আর তৃণমূল কংগ্রেস বা রাজ্যের কোনো নেতা নেত্রী এই কাজ করবার জন্য উৎসাহিত করেনি। কিন্তু পরিস্থিতি যেটা আছে, সে মনে করে যে যা খুশি করা যায়। অনেক মানুষ এটা মনে করছে, সেটা হয়েছে। ওবিসি মামলায় আপনারা পথে নেমে এমনকি আইনি লড়াইয়ের রাস্তায় যাবেন বলেছেন। রাজ্য সরকারও আইনি রাস্তায়, তারা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে গতকালের অন্তর্বর্তী স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে। দেখুন, আমরা কোনো মুসলমানের বিরোধী নই, আমরা কোনো মুসলমানের আর্থসামাজিক উত্তরণের বিরোধী নই। আমরা মুসলিম বাচ্চা বাচ্চা ছেলেদের হাত থেকে পাথর কেড়ে নিয়ে বই ধরিয়ে দিতে চাই আর তলোয়ারটা সরিয়ে নিয়ে পেন ধরিয়ে দিতে চাই। আমরা চাই যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মুসলিমরা তারা জাতীয় জীবনের মূল স্রোতে আসুক, তারা সরকারি চাকরি পাক, তারা উচ্চশিক্ষায় যাক। কিন্তু এভাবে খারিজি মাদ্রাসা চালিয়ে বিভিন্ন সময় হিন্দু বিরোধীদের ট্রেনিং দিয়ে যারা ভারতবর্ষকে দারুল হার্ব বলে তার শিক্ষা দিচ্ছে, এটা তাদের জন্য হতে পারে। আমরা বলেছিলাম এটা আইন বিরোধী, এটা ভারতীয় সংবিধানের মূল ভিত্তির বিরোধী, এবং যদি রিজার্ভেশন দিতে হতো তাহলে ওবিসি কমিশনকে জানিয়ে উপযুক্তভাবে তাদের করে তারপর সেটাকে নিয়ে আসা যেত। কিন্তু মুখ্যমন্ত্রী জানতেন এবং তৃণমূল কংগ্রেস জানে যে এটার কোনো আইনি প্রতিষ্ঠা তারা পাবেন না, কোনো কোর্ট এটাকে গ্রহণ করবে না।
তো তাদের উদ্দেশ্য ছিল সমাজের একটা সেকশনকে, মুসলিমদের কাছে বার্তা দেওয়া যে আমি তোমাদের জন্য করতে চাচ্ছি, কিন্তু ভারতের আইন ব্যবস্থা আর বিজেপি আটকে দিচ্ছে। আর আজকে সেই কারণেই সরাসরি বিচারপতিকে তৃণমূল আক্রমণ করেছে। দাদা, কেসরি চ্যাপ্টার 2 সিনেমাটা নিয়ে যে বিতর্কটা হচ্ছে, তৃণমূল এর মধ্যেও বিজেপিকে জোরালো আজকে আরো একবার এটা নিয়ে আক্রমণ করছে। দেখুন, তৃণমূল কংগ্রেস নন ইস্যুকে ইস্যু বানাচ্ছে। তৃণমূল কংগ্রেসকে গিয়ে প্রশ্ন করুন ওয়েমার শিট গুলো কোথায় আছে। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তার উত্তর তৃণমূল দিক। খিদিরপুরে কে আগুন লাগালো, কেন আগুন লাগানো হলো, কোন ব্যবসায়ীর সুবিধা করে দেওয়ার জন্য বাজারে আগুন লাগলো, কার আশীর্বাদে, সে তার উত্তর দিক তৃণমূল কংগ্রেস। একটা সিনেমা আর একটা তথ্যচিত্র, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি জানি না বিষয়টা, আজকে আমি ওদের প্রেস কনফারেন্স শুনলাম। তো স্বাভাবিকভাবে সিনেমায় তো নামের পরিবর্তন হয়, চরিত্র এক রেখে নামগুলোর পরিবর্তন করা হয়, এর সঙ্গে বিজেপি কোথায়? আর যদি বাংলার বাঙালি বিপ্লবীদের কথা বলেন, তো তাদের নাম তো ইতিহাস বই থেকে মুছে দিয়েছে কংগ্রেস, আর তারপরে করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস নতুন কি বিপ্লবীদের জন্য আমাদের এখানে যারা সশস্ত্র আন্দোলন করেছেন কোন পাঠ্যক্রমে তৃণমূল জায়গা করে দিয়েছে? ওখানে তো বেচামান্নার নাম ঢুকিয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়ের নাম ঢুকিয়েছিল। ওরা এখানে রামধনুকে রংধনু বানিয়েছে। তোদের তো এই ধরনের এজেন্ডা। একবার বিজেপি সাভারকারকে আক্রমণ করছে। সাভারকার কি বাসন চুরি করেছিল নেই কারণ? সাভারকারের মতো একজন মহান বিপ্লবী 11 বছর পর যিনি জানতে পারলেন যে পাশের কুঠুরিতে তারা ভাই আছে, ওই যে মুচলেখা দিয়েছে। আরে মুচলেখা তো স্ট্র্যাটেজি। শিবাজি সমঝোতা করেছিলেন অল্প কিছুদিনের জন্য অরঙ্গজেবের সময়, কিন্তু তার পরবর্তীকালে ঘটনা কি হয়েছিল? যে সাভারকারের অবদানকে যারা ভুলছেন, এই বাংলায় বসে প্রেস কনফারেন্স করছেন না, এই মাটিটাও হিন্দু মহাসভার আন্দোলনের জন্য এসছে। প্রথমে কেউ আসেননি। হিন্দু মহাসভার নেতারা যখন আন্দোলন শুরু করেন, শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জির আন্দোলনের পর মেঘনাথ শাহ, রমেশচন্দ্র মজুমদারের মতো মানুষজন যখন এগিয়ে আসেন, তখন পরিস্থিতির তাগিদে সমস্ত কংগ্রেসীরা সেদিন পশ্চিমবঙ্গ তৈরির পক্ষে ভোট দিয়েছিলেন। বিপরীত অবস্থানে থাকা জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণও এই হিন্দু একটা হোমল্যান্ডের জন্য, একটা রাজ্যের জন্য ভোট দিয়েছিলেন। সুতরাং তাদের অবদানকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। মানুষ এগুলোকে গ্রহণ করে না। বিধানসভায় লাড্ডু বিতরণ নিয়ে কটাক্ষ করা হচ্ছে, কি বলবেন? কে? তৃণমূলের পক্ষ থেকে লাড্ডু বিতরণকে কটাক্ষ করা হচ্ছে, কি বলবেন? সেটা করতেই পারে, ও বলতে পারে লাড্ডুর বদলে সন্দেশ খাওয়ানো যেতে পারতো, বা রসগোল্লা হতো। সেটা ঠিক আছে। কটাক্ষ কি করবে? এটা করে দেখলেন কি? শিলিগুড়ি হ্যাঁ পরে শিলিগুড়ি মালদায় যেভাবে অস্ত্রের ঝঞ্ঝনানি এবং কুচবিটি দৌড়াত্ম, ব্যবসায়ীকে বন্দুক দেখিয়ে লুটের চেষ্টা, অন্যদিকে সর্বোচ্চ কাঁঠাল গাছে বেঁধে রাখার চেষ্টা, এই ধরনের ঘটনা এ ধরনের ঘটনা সব জায়গায় ঘটবে এবং যত দিন যাবে আরো বাড়বে। কারণ তৃণমূল কংগ্রেস জানে তৃণমূল কংগ্রেস থাকবে না, চলে যাবার আগে নাও অন নেভার। লুট বাড়ছে, আর 75-25 যে একটা থামরুল তৈরি করে দেওয়া হয়েছিল, ওইটার মধ্যে কোনো কোনো জায়গায় বিচ্যুতি হচ্ছে, সেই জন্য বাইরে আসছে, নাহলে আপনারা জানতেও পারতেন না। তারা কখন কিভাবে আন্দোলন করবেন সেটা তারা ঠিক করবেন, কারণ তাদের অধিকারটা ন্যায্য অধিকার। তাদের মেধা প্রতারিত হয়েছে, তাদের জীবন যৌবন থেকে বছর বছর কেড়ে নেওয়া হয়েছে, পরিবারগুলোকে ধ্বংস করা হয়েছে, এবং এই আন্দোলন যাতে রাজনীতির রঙের বাইরে থাকে, আমরা সেটাই চাই। শুভেন্দু অধিকারীর দুর্গে একটা আস্ত পঞ্চায়েত হাত করা হলো আজকে বিজেপির হরিপুর গ্রাম পঞ্চায়েতে। রাজনৈতিক পালাবদল, তৃণমূল ভাগদল নিয়ে তারা প্রচার শুরু করে দিয়েছে শুভেন্দুর গড়ে ভাঙন। তো অনেক ভাঙনের কথা বললেন। আমরা তো চ্যালেঞ্জ দিয়েছিলাম যে নন্দীগ্রামে লোডশেডিং এর জয় বলেছিলেন, শুধু নন্দীগ্রামে একবার জিতে দেখান, লোকসভা নির্বাচনে ওখান থেকে লিড দিন। তো নন্দীগ্রামের মার্জিন কত ছিল? ওই ধরনের পঞ্চায়েত, ওই ধরনের মিউনিসিপ্যালিটি মুকুল রায়ও আগে অনেক দখল করে তৃণমূলের ঘরে এনেছিলেন। পরবর্তীকালে কি হয়েছে প্রত্যেকের জানা। আজিকার হাসপাতালে দুর্নীতি মামলার 1 সেপ্টেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে, মানুষের আবেগ আহত হয়েছে। আমরাও চাই দ্রুত তদন্ত শেষ হোক, প্রকৃত অপরাধীরা আসুক। জনমনে এটা প্রতিষ্ঠিত, একা সঞ্জয়ের পক্ষে এত বড় ঘটনা ঘটানো সম্ভব ছিল না। এটাও তৃণমূল কংগ্রেসের একটা প্রাতিষ্ঠানিক খুনের নিদর্শন। শেষ প্রশ্ন করবো, রাজ্য বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর দৌড়ে শুভেন্দু অধিকারী, দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে এমন একটা সূত্র অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে, আপনার কাছে কোনো খবর আছে? ঠিক, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিজেপি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই পারে, যে কেউ মুখ্যমন্ত্রী হতে পারে। বিজেপিতে আগে থেকে মুখ্যমন্ত্রী ঠিক করে দিয়ে নির্বাচন লড়বার সাধারণত
কোনো ব্যবস্থা নেই। আর এরকম সূত্রের খবরের উপরে কোনো বিবৃতি দেওয়াও তো ঠিক নয়, হলে আমি খুশি হব। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।